সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়ে প্রাইভেট কার থামিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনা ঘটেছে। মহাসড়কে এ ধরনের দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় চলাচলকারী যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সড়কের নিরাপত্তা কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে চালক ও যাত্রীরা। ৩ অক্টোবর শুক্রবার রাত 11:15টার দিকে এই হামলায় গাড়িতে থাকা চালক ও 2 নারী সহ 5 জন আহত হয়েছেন। ডাকাতির পুরো ঘটনাটি পেছন থেকে অন্য একটি গাড়ির যাত্রী ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভিডিও ধারণকারী ঢাকার ধানমন্ডির বাসিন্দা ও ব্যবসায়ী ফজলে রাব্বি জানান, তারা বগুড়া থেকে ঢাকায় ফিরছিলেন। যমুনা সেতুর প্রায় 1 কিলোমিটার আগে কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে দেখেন 20 থেকে 30 বছর বয়সী 14 থেকে 15 জনের একটি দল একটি প্রাইভেট কারের গ্লাস ভাঙচুর করে লুটপাট চালাচ্ছে। ডাকাতদের পরনে হাঁটু পর্যন্ত ওঠানো লুঙ্গি থাকলেও গায়ে কোনো পোশাক ছিল না এবং প্রত্যেকের হাতে ছিল 3-4 ফুট লম্বা রামদা বা সামুরা। তারা যাত্রীদের সর্বোচ্চ লুটে পর ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটি যমুনা সেতুর টোল প্লাজায় পৌঁছালে আহতদের দেখা যায়। আহত 5 জনের মধ্যে মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত এক বৃদ্ধ ছিলেন। ধারণা করা হচ্ছে অস্ত্রের আঘাতে বা ভাঙা কাচের টুকরো লেগে তারা আহত হয়েছেন। এ বিষয়ে হাটিকুমুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, ঘটনাটি শুনেছি, তবে ওই এলাকা যমুনা সেতু পশ্চিম থানা এলাকার অধীনে। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান বলেন, ভিডিও আমরা দেখেছি, ভিডিও দেখে মহাসড়ক ঘুরছি, জায়গাটি কোথায় তা নিশ্চিত হতে পারছি না, তবে ঘটনাটি যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমি আব্দুল হামিদ শেখ আপনাদের সাথে ছিলাম, খবর পড়ছিলাম, আপনারা শুনছিলেন। তবে এবার একটু প্রতিবাদ করা দরকার। যমুনা সেতুর সংযোগ সড়কে ঘটে গেল দুর্ধর্ষ ডাকাতি এবং এই জায়গাটি কোন থানার আওতায় সেটা নিয়ে মোট কথা এখন আলোচনা, কাদের দায়িত্ব এটা সেটা নিয়ে এখন আলোচনা। তবে কারা ডাকাতি করলো, কারা এর সাথে জড়িত, এ নিয়ে কারোর সেরকম মাথা ব্যথা আছে বলে এই নিউজটা পড়ে আমার মনে হলো না। আর সবচেয়ে বড় বিষয় হলো, এই যে রাস্তায় দেখলাম ভিডিওতে, সেই সময় কত যানবাহন চলাচল করছিল, ওইখান থেকে যদি কয়েকটা মানুষ বের হয়ে আসতো, আমি যতদূর জানি প্রতিটা গাড়িতেই কোনো না কোনো লাঠি সোটা থাকে, বিশেষ করে ট্রাকে যারা থাকেন তাদের কাছে। তাহলে আপনারা কি গাড়ি থামিয়ে কয়েকটা লাঠি সোটা নিয়ে বের হতে পারতেন না? আপনারা যদি বের হতেন সাহস করে, তাহলে তারা হয়তো পালিয়ে যেত, হয়তো ওই লোকগুলো আহত হতো না, হয়তো ওই পরিবারটি একেবারে সর্বশান্ত হয়ে যেত না। একটা কথা মনে রাখবেন, সড়কে এত গাড়ি, তবে তাদেরই কেন আক্রমণ করলো, তাদেরই কেন ডাকাতির উদ্দেশ্যে হামলা করলো বা ডাকাতি করে গেল? আসলে তারা জানতো তাদের সর্বোচ্চ হয়তো ওই গাড়ির মধ্যে রয়েছে এবং সেটা যদি একবার নিয়ে যেতে পারে তাহলে তারা লালে লাল হবে। সেই জন্যই কিন্তু এত বড় একটা পরিকল্পনা এবং এত বড় অপারেশন। তবে আপনারা তাদেরকে না ঠেকিয়ে পাশ কাটিয়ে গাড়ি নিয়ে চলে গেলেন। এটাই আমাদের বাংলাদেশ। আসলে ধিক্কার জানাই।